জুলাই গণ আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়াল করার মাস্টারমাইন্ড ছিলেন সজীব ওয়াজেদ জয়। এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, জয়ের বাংলাদেশি নাগরিকত্ব না থাকলেও তাকে বিচারের মুখোমুখি করা সম্ভব, কারণ ট্রাইব্যুনালে আইনে বিদেশে অবস্থানরত ব্যক্তির বিচারের সুযোগ রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ২৪-এর ১৮ জুলাই থেকে ইন্টারনেট ব্ল্যাকআউট করে সারা দেশে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। আর সেই অভিযোগে চলতি বছর ৪ঠা ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আওয়ামী লীগ সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ৩টি সুনির্দিষ্ট অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। বুধবার এ মামলার শুনানিতে জয়কে গণহত্যার প্রমাণ আড়ালের মাস্টার মাইন্ড বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তিনি আইসিটির অ্যাডভাইজার ছিলেন এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টার মাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়, এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তিনি বলেন, ট্রাইব্যুনাল আইনে বিদেশি নাগরিক বিচারের সুযোগ, তাই পার পাবে না জয়। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-তে শুরুতে খুব স্পষ্ট করে বলা আছে যে তার ন্যাশনালিটি যাই হোক, যে সে দেশেরই নাগরিক হোক, বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে বাংলাদেশের সাথে রিলেটেড কোনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত থাকলে তার বিচার করা যাবে। এদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের ট্রাইব্যুনালের অনুমতি চায় আসামি পক্ষ। তারা একটা ডাইরেকশন চেয়েছিলেন জেল অথরিটির কাছে যে তারা বিদেশি আইনজীবী নিয়োগ করতে চান, সেই জন্য জেল অথরিটিকে যেন নির্দেশ দেওয়া হয় প্রয়োজনীয় ফর্মালিটিস কমপ্লিট করার জন্য। আমরা বলেছি কোর্টের কাছে যে এই অ্যাপ্লিকেশনটা মিসকনসিভড, এটা আইনটা ফলো করে করা হয়নি। তবে সেই আইনি সুযোগ পেতে বাংলাদেশ বার কাউন্সিলের অনুমোদন লাগবে বলেও জানায় রাষ্ট্রপক্ষ। বার কাউন্সিলের কাছে যদি ওনারা আবেদন করেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।